আয়াতে ওই নবীজির নুরানি রওজায় লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি। যেই নবীজির আগমনে এ মিলাদুন নবীতে আমি গাড়িতে বসে বসে ভাবছিলাম কত মানুষের রিজিক হয়ে গেছে। আপনি শুধু এই প্যান্ডেলের দিকে তাকান, লাইটওয়ালার রিজিক, প্যান্ডেলওয়ালার রিজিক, সাউন্ড সিস্টেমওয়ালার রিজিক, ক্যামেরাম্যানের রিজিক, ডেকসি পাতিল যিনি দিয়েছেন তার রিজিক, বাবুচ্ছির রিজিক, ওলামায়ে কেরামের রিজিক তো আছেই, ড্রাইভার সাহেবের রিজিক। ঠিক কিনা কথা জোরে বলেন তো? নবীজির আগমন হয়েছে, গলি গলি, শহর শহর, নগর নগর, রিজিক ফরাগত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজ আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, যুব সমাজ অনলাইনে কি হিদায়তের পথে নাকি ভ্রষ্টতার দিকে? দরকার আছে না নাই? অনলাইনের মাঠে, কোন মাঠে? অনলাইন প্ল্যাটফর্মে যুব সমাজ কি হিদায়তের দিকে নাকি ভ্রষ্টতার দিকে? যদি ভ্রষ্টতার দিকে হয়, বাঁচার উপায় কি? যদি হেদায়তের দিকে হয়, বাড়ার উপায় কি? এ বিষয়ে আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে। আমার তেমন কোনো জ্ঞান গরিমা কিছুই নেই, ফকির মিসকিন একেবারে। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দিজিল্লুহুল আলির দোয়ার নজর কামনা করছি, এবং অত্র মসজিদ যে মহান ওলির নামে হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়া, আপনারা মুরব্বীদের দোয়ায় আল্লাহ যেন আমাকে সত্য কথাগুলো সঠিকভাবে তুলে ধরার তৌফিক দান করে। আমিন। একটু জোরে বলেন। ইকো অফ ফ্ল্যাট। আমি কোরআন কারীমের সূরা রাদ এর 11 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. আল্লাহ ওই কওমের ভাগ্য, ওই কওমকে পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেকে নিজে পরিবর্তন করে না। এটা কথা বলছেন কে? আরো জোরে বলেন না, কে? কে? আল্লাহ বলছেন, যতক্ষণ আমরা নিজেকে পরিবর্তন করতে চাইব না, আমরা নিজেকে অপরিবর্তিত রাখতে চাইব, আমরা প্রচেষ্টা চালাবো না, আল্লাহ পরিবর্তন করবেন না বলে দিয়েছেন। তার মানে পরিবর্তন হওয়ার প্রচেষ্টা বান্দার পক্ষ থেকে যদি আসে, আল্লাহ পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। নসিব পরিবর্তন করে দেবে, ভাগ্য পরিবর্তন করে দেবেন। এরপরে আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, যে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহাফে ইরশাদ করছেন, ওয়াসবির, তুমি কানেক্টেড হয়ে যাও, নফসাকা, তোমার নফসকে সম্পৃক্ত করো, মা আল্লাযিনা, ওই ব্যক্তিদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে চেনে, আল্লাহ যাদেরকে চেনে, সুবহানাল্লাহ পড়েন, তোমাকে কানেক্টেড হতে হবে তাদের সাথে। তারা কেন আল্লাহকে ডাকে? তারা কেন আল্লাহর সাথে কানেক্টেড? ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর দিদার চায়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এই দুটি আয়াত, একটা হলো পরিবর্তনের আয়াত, আর একটা হলো সম্পর্কের আয়াত। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই যে কেন আমরা পরিবর্তন করতে পারছি না নিজেকে,
আর কেনই বা আমরা তাদের সাথে সম্পর্ক করতে পারছি না? এই দুটা প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন, বর্তমানে 95% আপনি দায়ী করতে হবে অনলাইনকে। ঠিক কিনা কথা বলেন? অনলাইনের দুইটা ক্ষতি, একটা হলো শারীরিক, জি, অনলাইনের দুইটা ক্ষতি, একটা হলো জীবনের ক্ষতি আর একটা হলো ঈমানের ক্ষতি। আবার অনলাইনের দুইটা লাভ, একটা জীবনের জন্য লাভ আর একটা ঈমানের জন্য লাভ। এখন ব্যবহারের উপরে ডিপেন্ড করে ফেসবুক আপনি কিভাবে ইউজ করছেন, ইউটিউব আপনি কিভাবে ইউজ করছেন। আমি প্রথমে আমাদের যুবক ভাইদের জন্য সায়েন্টিফিক বিষয়গুলো বলি। যেমন ধরেন, আমরা বর্তমান সময়ে যেই পরিমাণ অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে গেছি, 24 ঘন্টা ফেসবুক আর ইউটিউবে আমরা যেভাবে সময় কাটাচ্ছি, আমরা মনে করছি যে আমাদের লাইফের সব সমাধান ফেসবুকে, সব সমাধান ইউটিউবে, সবকিছু সেখানে। এটা করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন কি কি ক্ষতি আমাদের হয়েছে। আমরা কোরআন তিলাওয়াত থেকে দূরে, ঠিক কিনা কথা জোরে বলেন না? কোরআন তিলাওয়াত থেকে দূরে চলে গিয়েছি, জিকির থেকে দূরে চলে গিয়েছি, দরুদ থেকে দূরে চলে গিয়েছি, নওয়াফেল থেকে দূরে চলে গিয়েছি। 24 ঘন্টা ওই স্মার্টফোন আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আমাদের রাতের ঘুমের টাইমিং চেঞ্জ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? সকালে ওঠার টাইম চেঞ্জ হয়ে গেছে, দুপুরের খাওয়ার শিডিউল চেঞ্জ হয়ে গেছে, বিকালের নাস্তা চেঞ্জ হয়ে গেছে। আরো কি হয়েছে? আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে ব্যাঘাত ঘটছে, বাবা মা সন্তানের সাথে বন্ডিং কমে যাচ্ছে। ইভেন আজকে একটা মানুষ এই মাহফিলে আসার আগে আমাকে বলছে, আমার এক পরিচিত জন বলে, প্রতিদিন আমি কোরআন তিলাওয়াত করতাম, শুধুমাত্র এই ফেসবুক যখন থেকে হয়েছে আমি কোনোভাবে তিলাওয়াত করতে বসতে পারি না। ঢুকি 10 মিনিটের জন্য, বের হই 2 ঘন্টা পর। ঠিক কিনা কথা বলেন না? কিভাবে আমাদের শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আপনার ফিজিক্যালি আপনার ক্ষতি হচ্ছে, আপনার আত্মা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ভালো আত্মা, নফসে মুতমাইন, মেন্টালি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার ব্রেইনে যে প্রতিদিন লেখাপড়া করছেন, এটা শর্ট টাইম মেমোরিতে, লং টাইম মেমোরিতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ আপনার পারফেক্ট ঘুম নাই। তবে এটা তো জীবনের ক্ষতি। আরেকটা হচ্ছে ঈমানের ক্ষতি। সেটা হলো, আমরা ইমাম আবু হানিফাকে মানি না আমাদের দেশে। আমাদের মতো কিছু স্কলার আছে, আমাদের মতো কিছু যুবক ভাইয়েরা আছে যারা ইমাম আবু হানিফাকে মানে না, কিন্তু অনলাইনে শাইখকে মানে। কথা কন না? ঠিক কিনা বলেন না? আপনি দেখবেন উনি ইমাম আবু হানিফাকে মানে না, উনি ইমাম শাফিঈকে মানবে না, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইমামদেরকে মানে না। তবে ওনার প্রিয় শায়েখকে উনি মানে। অনলাইনের মাধ্যমে শায়েখের পরিচয় আপনি গিয়ে দেখবেন, ওই শায়েখ যাকে উনি মানে, ওনার অফিসিয়াল পেজে আপনি টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আপনি প্রশ্নের উত্তর পাবেন, বক্তব্য পাবেন। কিন্তু আপনি তার পেজে গিয়ে আহলে বাইত রাসূলের শানে এক লাইনও পাবেন না। ঠিক কিনা কথা বলেন?
তার পেজে গিয়ে নবীর মোহাব্বতের, নবীর প্রেমের, নবীর ইশকের, আউলিয়ায়ে কেরামের দামন ধরলে কি হবে, আউলিয়ায়ে কেরাম কি অবদান রেখেছে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে কি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত জানলে কি হবে, এগুলো পাবেন না। তবে টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত প্রত্যেক প্রশ্নের উত্তর আপনি পাবেন। ঠিক কিনা বলেন? আপনি এখন বিচার করছেন ফলোয়ার্স দিয়ে, ইলম দিয়ে আর বিচার করছেন না। আপনি দেখছেন যে আপনার প্রিয় শায়েখ, এটা আমিও হতে পারি, আপনার প্রিয় শায়েখ আমিও হতে পারি, আরো যে কেউ হতে পারে, তার পেজে 1 মিলিয়ন ফলোয়ার দেখে 2 মিলিয়ন 4 মিলিয়ন, আপনি মনে করছেন তার মতো বড় স্কলার পৃথিবীতে আর বোধহয় নাই, এত মানুষ তাকে ফলো করছে। অথচ যুগের বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা ফেসবুক চালাতেই জানে না, তাদের সাথে আপনার কানেকশন টোটালি নাই। কারণ আপনি এখন বিচার করছেন সোশ্যাল মিডিয়ায়, আপনার বিচার হয়ে গেছে ইউটিউবের ভিউ দেখে। ঠিক কিনা বলেন না? আপনার বিচার করছেন আপনি ফেসবুকের ভিউ দেখে, আপনি বিচার করছেন সোশ্যাল মিডিয়ার 5 মিনিটের বক্তব্য দেখে। অথচ বাহরুল উলুম ওয়াল ফুনুন, যারা গোটা লাইব্রেরির প্রত্যেকটা কিতাবে যাদের চোখ আছে, এমন মানুষকে আপনি চিনেন না। এই কারণে আপনার ইলম, আপনার জানা, এটা ইমানদারের জানা হচ্ছে না। দিন দিন আপনি বেঈমানের দিকে যাচ্ছেন। ঠিক কিনা কথা বলেন? আপনি পারফেক্ট আকীদা জানতেছেন না। আজকে বলতে গেলে আমরা নিজেরাও ইতস্তত হয়ে যাব। সোশ্যাল মিডিয়া আমরাও কাজ করি, করতে হচ্ছে। আমার প্রথম মেসেজ থাকবে আপনাদের প্রতি, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে কোনো ব্যক্তির ফলোয়ার্স কিংবা ভিউ দেখে তাকে বেস্ট বলা যাবে না। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আপনি এখন আকবর এই পুকুরে যদি একটা লাফ দেন, এটা যদি 5 মিনিট ভিডিও করে কেউ ছেড়ে দেয়, হঠাৎ মাহফিলের প্যান্ডেল থেকে লাফ দিয়ে পুকুরে পড়ে গেল অমুক, আপনি দেখবেন আপনার ভিউ হবে মিনিমাম 10 মিলিয়ন। সবাই দেখবে কেন সে লাফ দিছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন না? তাই বলে কি পরের দিন থেকে আপনাকে কি সবাই ইমাম মানবে? আপনার পিছনে কি জুমা পড়বে? আপনার ফতোয়া মেনে নিতে হবে না। সেটা আমি হতে পারি, আমার ফেসবুকের পেজের ভিউ 1 মিলিয়ন হতে পারে, আমার ভিডিওতে 8 মিলিয়ন 10 মিলিয়ন। আমার একটা ভিডিও আছে, আমার আইডিতে শেয়ার করা আছে, ওই যে তুরস্কের একজন শিক্ষক বিমানে, আপনারা হয়তো দেখেছেন, এই বয়েসটা আমার, এটা আমার নিজের একটা আইডি, আমার কাছে শেয়ার করা আছে, প্রায় 20 মিলিয়ন হয়েছে ভিউ এই ভিডিওটা। কিন্তু না, ইউ হ্যাভ টু জাজ অ্যান স্কলার। আপনি একজন স্কলারকে বিচার করতে হবে তার আকীদা দেখে, তার ঈমান দেখে। ঠিক কিনা কথা বলেন? তার ইশকে রাসূল দেখে, নবীজির শানে তার শব্দ চয়ন দেখে। হ্যাঁ, আজকে এমনটা কেন হচ্ছে? আমরা কেন সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত হয়ে স্কলারদের ভক্ত হয়ে দিন দিন পাথর হয়ে যাচ্ছি? তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা ওয়ালি আল্লাহর দামান থেকে সরে যাচ্ছি। দেখতেছেন না আপনি বর্তমানে কি হচ্ছে? হ্যাঁ, আসেন, লম্বা কথা বলার সুযোগ নাই। করণীয় কি? যখন ফেসবুক ছিল না, আমাদের বাপদাদারা ইসলাম প্র্যাকটিস করে নাই? বলেন, করছে কিনা বলেন? যখন ইউটিউব ছিল না, আমাদের ওই দাদা বাবারা ইসলাম প্র্যাকটিস করে নাই? করছে। কিভাবে? তাদের আইডল ছিল এক একজন সুফি। কে ছিল বলেন না? এক একজন সুফি, আল্লাহর ওয়ালিরা, যারা আমাদেরকে কি দিতে পারে। সুফিরা আমাদেরকে কি দেয়? একজন সুফি আপনাকে কি দিতে পারে?
এই দেশে যারা সুফি হিসেবে এসেছেন, হযরতে শাহজালাল ইয়ামানি, সুবহানাল্লাহ পড়েন না, শাহ পরান, শাহ আমানত, হযরতে শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, ইনাদেরও আগে এই ভারতে যিনি ইসলাম প্রচার করার জন্য এসেছেন, খাজায়ে খাজেগান, আতায়ে রাসূল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু দুঃখের বিষয়, তাদের কাছ থেকে আমরা তাসাউফ নিতে পারি নাই। আমরা তাদের নামে খাজা হোটেল দিছি। কথা কন না, ঠিক কিনা কথা কন না? খাজা হোটেল ভাতঘর। আমরা দিয়েছি খাজা গরিব নওয়াজ পরিবহন। আমরা বানিয়েছি খাজা ডিসপেন্সারি। আমরা দিয়েছি খাজা ডিপার্টমেন্টাল স্টোর। আমরা ওনাদেরকে জাতির সামনে প্রেজেন্ট করেছি, হয়তো গাড়িতে নাম দিয়ে, অথবা দোকানে নাম দিয়ে, অথবা ওনাদের নামে ভণ্ড আস্তানা বানিয়ে বাটপাড়ি বেঈমানি ব্যবসা। ঠিক কিনা কথা জোরে বলে? আমরা আল্লাহর বড় বড় ওলিদেরকে যথাযথভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে, যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক, ইউনিভার্সিটি কলেজের যুবকরা আল্লাহর ওলির দরগাতে না গিয়ে, হক্কানি ওলির দামান না ধরে, আল্লাহর ওলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর ইউটিউবকে পীর বানিয়েছে। ঠিক কিনা কথা শুনে বলে? ফেসবুক আর ইউটিউব কি বানিয়েছে? পীর বানিয়েছে। পীরের দরবারে যাবে না। আরে বাবা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, প্লিজ আপনারা কি আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে কথাগুলো আপনাদের? কেন আপনি ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন? কারণ আপনি তো ওলি আল্লাহর দামান থেকে সরে গেছেন। আপনি মনে করছেন যে অলির দরবারে গেলে ভণ্ডামি ছাড়া কিছু নাই। হ্যাঁ, একটা দল তো আছে, এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কিয়ামতের মাঠে ধরা খাবো। ঠিক কিনা বলেন না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো ক্লিয়ার করে, লাউড এন্ড ক্লিয়ার, যদি দ্বিমত থাকে আমার সাথে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে। গত এক সপ্তাহ আগে আমি নোয়াখালী সেনবাগ গিয়েছিলাম। ওখানে একজন আল্লাহর ওলির মাজার আছে, ওখানে আমি ভালোবাসা সামগ্রী নিয়ে গিয়েছিলাম। ওই আল্লাহর ওলির মাজারে যাওয়ার আগে, জিয়ারতে যাওয়ার আগে যুবকরা বলল, হুজুর বর্তমানে মাজার নিয়ে যেই বিশাল একটা ব্যাপার চলছে, আপনি কিছু বলেন, আপনি কোন দলে? তখন আমি ওই মাজারের গেটে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মাজারকে সিজদা করা হারাম 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 মনে করে। কথা বলবেন না আপনারা? না বললে বলতে হবে, কালকে নাইলে পরশু। মাজারে সিজদা করা কি জায়েজ? কন্ট্রোল লাউড করে বলেন, জায়েজ আছে? সিজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? হারাম মনে করে। এক। দুই, মাজারের আল্লাহর ওলির উরস হবে, সেখানে কেন লিপস্টিকের দোকান দিতে হবে? কথা বলেন, ঠিক কিনা বলেন না? এই দিকে, আপনাদের এই দিকে একটা ওরসে আমি আসছিলাম কতদিন আগে, কাশেম শাহর মাজার। আমি আশ্চর্য হয়ে গেছি, হাজার হাজার মানুষ মেলার ভিতরে, অথচ আল্লাহর ওলির ওরসে ওলি আল্লাহর জীবনী চলছে, সেখানে শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এটাই কি আল্লাহর ওলিরা মেলা দেওয়ার জন্য দুনিয়া থেকে পর্দা করেছেন? এগুলো বলতে হবে আপনাকে। আকবর শাহর এই মাজার মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাকে লাউড এন্ড ক্লিয়ারলি বলতে হবে, না হলে আমার আপনার ছেলে ভবিষ্যতে সুন্নিয়ত তো দূরের কথা, মিলাদ কিয়াম তো দূরের কথা, দরুদ সালাম তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? হয়ে যাবে।
অলরেডি হয়ে গেছে অনেক। বাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সন্তান অন্য কিছু। আছে না নাই? কারণ আপনি হককে হক বলেন নাই, সত্য কথা তুলে ধরেন নাই। আজ বাংলাদেশের প্রত্যেকটা হক মাজার, একটু আগের নিউজ বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে যে শাহ পরাণের মাজারে সিলেট গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আপনারা কি মারহাবা বলবেন না অন্য কিছু বলবেন? সাহস করে বলেন না একটু, এত ভয় পাবেন না। শাহ পরাণ আমাদেরকে দোয়া করবেন। মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই, ঠিক কিনা কথা জোরে বলেন? মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজারওয়ালা কেমনে বলি হলো, কি কারণে তাকে আজকে এত মোহাব্বত করছে মানুষ, কেমনে সে আল্লাহকে রাজি করেছে, কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে, সেটা জেনে তার আদর্শ, তার জুহুদ, তার তাকওয়া, তার ইবাদত, তার রিয়াজত ধারণ করে আমিও যেন ওলি হতে পারি, সেটার জন্য মাজার। সেখানে গিয়ে গাঁজা খাওয়ার জন্য মাজার না, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, গতকাল একটা ভণ্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে। কথা কনা ঠিক কিনা? অবশ্যই আমরা খুশি, কিন্তু একটা কথা আছে, দেশে আইন আছে। আমরা খুশি ভণ্ড, তবে হ্যাঁ হুঁশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা হক কোনটা যাচাই বাছাই যেন ঠিকভাবে হয়। আপনি ভণ্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোন বলির মাজার তো দূরের কথা, এলাকায়ও যদি টাচ করেন, আমরা জীবন দেব। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন না। আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহর জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব, ঠিক কিনা কথা বলে? আপনি আমাকে যাই বলেন, বাংলাদেশের কোন হক্কানি ওলির মাজার যদি টাচ করেন, আমরা জীবন দিয়ে দেব। কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই, ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই। ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে। ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হযরতে শাহ জালাল ইয়েমনি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পথ করে উড়াচ্ছেন। আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন। আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? কথা একেবারে ক্লিয়ার। এই সব কিছুর মূল কথা হলো, কোন হক্কানি ওলি আল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা কথা বলেন? আর কোন জায়গায় ওলি আল্লাহর নামে ভণ্ডামি চললে তার বিরুদ্ধেও আমরা শহীদি তামান্না নিয়ে
দাঁড়িয়ে যাব। রাজি আছেন কিনা রে ভাই? আছেন কিনা? আর চুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই। সিদ্ধান্ত নেন আজকে থেকে। কে ওলি? কে কে? নারায়ণগঞ্জে নাকি কিছুদিন আগে এক ঘরের ভিতরে এক মহিলা স্বপ্নে দেখছে ঘরের ভিতরে কবর। স্বপ্নে দীক্ষা পরের দিন মাজার বানাই ফেলেছে। এরকম আছে না নাই? বহুত জায়গায় এরকম, তলে কিছু নাই, উপরে বিশাল ব্যাপার স্যাপার আছে না নাই? খবর নেবেন। আমরা আমাদের ঘর সাজাবো, আমাদের সুন্নিয়তের ব্যাপারগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন না? আমরা যথেষ্ট। আমরা বারবার বলি সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। শুনুন, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই জীবনে একটা হক্কানি ওলি আল্লাহর দামান ধরতে হবে। আপনি বলতে পারেন আমাকে, হুজুর আমি আধুনিক ছেলে, আপনি আমাকে ওলি আল্লাহর দামান ধরতে বলছেন কেন? ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, একটা গুগলিং করলেই তো সব পেয়ে যাচ্ছি। না, নো। ইমাম আবু হানিফা কি ছোট আলেম? বলেন না, ছোটখাটো আলেম, যিনি 500 আয়াত থেকে প্রায় 70,000 মাসলা বের করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর অসংখ্য সাহাবার দিদার পেয়েছেন, উনি বলছেন লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি 2 বছর আমি ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে না থাকতাম, ওনার বায়াত গ্রহণ না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যদি পীর লাগে, আপনি কে? কথা কর না ঠিক কিনা? বলেন না। হ্যাঁ, আপনারও লাগবে। পীর হলো অ্যাজ এ ক্লাস টিচারের মতো। কিসের মতো? ক্লাস টিচার। ক্লাস টিচার যেভাবে প্রতিদিন আপনাকে ক্লাসে খবর নিবে, আপনি কয়টায় আসলেন, কয়টায় গেলেন, আসলেন কি আসলেন না, গেলেন কি গেলেন না, হক্কানি ওলি আল্লাহ আপনাকে কিছু নির্ধারিত বিষয় দিয়ে দেবে। যেভাবে মুর্শিদি করিম আমার হুজুর কেবলা দিয়েছেন, ফজর के नमाज के बाद 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाह, 100 बार দরুদ শরীফ সুবহানাল্লাহ পড়েন। এরপর মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন দিয়েছেন। এরপরে আবার 100 বার দরুদ শরীফ দিয়েছেন। এরপর ঈশান নামাজের পরে 200 বার 200 বার 200 বার জিকির দিয়েছেন। এইভাবে জিকির করতে করতে আপনাকে দিন কাটানোর সুযোগ করে দিয়েছেন। এরপরে দিনের যে অংশে আপনি ব্যস্ত থাকবেন না, আপনি ফ্রি থাকবেন, ওই টাইমটাতে আপনি যেন মানবতার খিদমত করতে পারেন, আপনাকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন না। এই হলো হক্কানি ওলি আল্লাহরা এভাবেই দিয়ে থাকেন। দেখেন, একজন ওলির দরবারে গেলে আমরা কি পেতে পারি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কওম নিজেকে পাল্টাতে চেষ্টা করবে না, তাকে আল্লাহও পরিবর্তন করবে না। এখন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের বিপরীতে
এটার অল্টারনেটিভ হিসেবে আমরা নিতে পারি আল্লাহর ওলিকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে নিতে পারি? আল্লাহর ওলি, হক্কানি ওলি, যার কাছে তাসাউফও আছে, ফিকহও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ জানে না, যার কাছে ফিকহ আছে তাসাউফ নাই, তরিকতের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক হয়ে যাবে যে কোনো সময়। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। আর যার কাছে ইলমে তাসাউফ আছে, তরিকতের জ্ঞান আছে, শরীয়ত নাই, সে যে কোনো মুহূর্তে নাস্তিক, জিন্দিক হয়ে যেতে পারে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর আছে, ফাকাত তাহাক্কাকা তাকাম্মালা। শরীয়ত এবং তরিকত বরাবর যদি পান, তিনি কামেল, তিনি হক। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। এখন সুফি যারা, সাফা থেকে সুফি, সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, সুবহানাল্লাহ পড়েন, পরিষ্কার। এই সুফিরা আমাদেরকে কি দেয়? তাদের কাছ থেকে আমরা কি পেতে পারি? তারা আমাদেরকে অনলাইন ইন্টারনেটে হাজার হাজার ভিডিও দেয় না, তারা আমাদেরকে লক্ষ লক্ষ অনলাইনের কন্টেন্ট দেয় না, তারা আমাদেরকে একটা জিনিস দেয়, সেটার নাম হলো তাসাউফ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাসাউফ, সুফিবাদ। আজকে আমরা সুফিদের অনুসারী বলে, আমরা তাসাউফ পন্থী বলে, আপনি দেখেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বিচার এখনো পাই নাই, ঠিক কিনা কথা বলেন? কারণ আমরা আগুন লাগাতে পারি না, আমরা গাড়ি ভাঙতে পারি না, আমরা লাঠি হাতে নিতে পারি না। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, একটা থাপ্পড় কাউকে মারেন নাই। ওনার তাসাউফ দেখিয়ে, ওনার আদর্শ দেখিয়ে, ওনার নম্রতা দেখিয়ে, ওনার ভদ্রতা দেখিয়ে, ওনার তাকওয়া দেখিয়ে, ওনার মোহাব্বত আর ভালোবাসা দেখে 90 লাখ হিন্দু মুসলমান হয়েছে। সেজন্য আমাদের বড় কষ্ট হয় লাঠি হাতে নিতে। আমরা দৌড় দিয়ে মসজিদ থেকে, মিম্বর থেকে ইমাম সাহেবকে নামাই ফেলতে পারি? কোনোদিন পারছিলাম আমরা? অনেকে আমাদেরকে বলে যে আপনারা অমুকের দালাল ছিলেন, বলে কিনা বলেন না? আমরা কখনো ১৫০০ বছরের ইতিহাস দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো কারো দালাল ছিল না, ঠিক কিনা কথা ধরে বলে? আমরা শান্ত থাকি, কারণ আমরা জানি দেশ যে মন চায় পরিচালনা করুক, যদি আমার নবীর শানে কোনো বেয়াদবি হয়, আল্লাহর শানে কোনো বেয়াদবি হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু আসে, তাকে অবশ্যই মসনদ ছাড়তে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি নিজে প্রতিবাদ করেছিলাম যখন পাঠ্য বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি নিজে প্রতিবাদ করেছিলাম যখন মাদ্রাসার বইয়ে ঢোল তবলার ছবি দিয়ে দেওয়া হয়েছিল। আপনি আমার ফেসবুক পেজে গিয়ে এখন দেখতে পাবেন সেই দিন। আমরা কখনো কারো তাবেদারি করি না, আমরা শান্ত থাকি। ক্ষমতায় যার মন চাই যে সে যায়। খাজা গরিব নওয়াজ যখন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি ভারত জয় করলো, গরিব নওয়াজকে বললেন, হুজুর আপনি মসনদে বসেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আমার কাজ নয়, পিতৃরাজের পোলারে দায়িত্ব দিয়ে দাও, তাকে বলো আমার কাজ আমাকে যেন করতে দেয়, তার কাজ সে করুক। আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমার নবীর দ্বীন, মাযহাব, মিল্লাতের কাজ করি, সঠিক আকীদার প্রচার করি, সত্যিকারের ওলি আল্লাহদের খিদমত কাজগুলো আমরা করার চেষ্টা করি। আর এখানে কেউ বাধাগ্রস্ত করলে আমরা লাঠি হাতে নেওয়ার আগে আসমানি গজব তাদেরকে মসনদ থেকে নামিয়ে দেয়, ঠিক কিনা কথা বল?
হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাদের সাথে ওলি আল্লাহদের সম্পর্ক, ওলি আল্লাহদের সাথে আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে ওলি আল্লাহরা কি দেয়? তাসাউফ। কি দেয় বলেন তো? তাসাউফ। তাসাউফের 4টা অক্ষর। কয়টা অক্ষর? আরো জোরে কোন কয়টা? এক। বলেন তা। কি বলেন তো? সবাই প্লিজ কনসেন্ট্রেট, ক্লিয়ারলি শোনেন, শিখেন, নিয়ে যান, বাসায় গিয়ে বলবেন তা কি আছে বলেন তো? 2 নম্বর আছে সাদ। কি আছে? 3 নম্বরে ওয়া। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে আছে ফা। তাসাউফ, এই 4টা অক্ষর আছে এখানে। তা দিয়ে কি? তা দিয়ে হলো তওবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা কি বলেন তো? একজন হক্কানি ওলি আল্লাহ, যিনি হক্কানি সত্যিকারের ওলি, যিনি আসলে শরীয়ত তরিকতের অনুসারী, ওনার কাছে যখন আপনি যাবেন, উনি আপনার কাছে কিছু চাইবে না, আপনাকে কিছু দেবে না, আগে উনি আপনাকে তওবা করাবে। আগে কি করে করাবে বলেন না? তওবা। এই যে মুর্শিদে করিম করেন, या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। আমাদের এই 2 ঘন্টা বক্তব্যে যেই কাজ হয় না, হুজুরের 2 মিনিটে সেই কাজ হয়ে যায়। তওবা তো অনেক মূল্যবান, অনেক মূল্যবান জিনিস। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাওবাতান নাসুহা কি? হযরত ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয়েছিল খালেস তওবাটা কি? সুবহানাল্লাহ পড়েন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে কোনো? তখন তিনি বলেছিলেন গরুর দুধের বাট থেকে দুধ দহন করে ফেললে ওই দুধ যেমন আর ঢুকানো যায় না, সত্যিকারের তওবা হলো গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা, দুনিয়া যেদিকে যাবে যাক, সেই গুনাহতে যদি আপনাকে আর নিতে না পারে তাহলে আপনার তওবা খালেস। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ তওবা। আমার নবীর হাদিস আছে, ওলামায়ে কেরাম মওজুদ, নবীজি বলেছেন 3টা জিনিস দেরি করবে না। 1, যখন লাশ সামনে চলে আসবে, ইম্পর্টেন্ট, তখন তাড়াতাড়ি তাকে দাফন করো। কারণ মুর্দার কষ্ট হয়। আমরা মুর্দাকে নিয়ে বক্তব্য রাখি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2, যখন কোনো গুনাহ করবে সাথে সাথে তওবা করো। সাথে সাথে জোহরের নামাজ সামনে, নামাজ পড়ে করবো আর কি না, একটু পরে তো আসরে আজান দিবে তারপরে করব না। যদি কোনো গুনাহ আপনার হয়ে যায়, আপনি অন দ্য স্পট সাথে সাথে উজু করে যেখানেই মসজিদে আছে, যেখানেই পরিষ্কার জায়গা আছে, আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে অথবা দোয়া করে তওবা করুন, সিজদায় পড়ে তওবা করুন। 3, যদি কোনো নারী বিয়ের উপযুক্ত হয়ে যায়, তাকে সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরপরে আরেকটা ব্যাপার হলো, তওবা জিনিসটা বারবার ভেঙে ফেলতে চাইবে শয়তান। আপনি যখন তওবা করে ফেলছেন, আপনি একটা কারাগারে ঢুকে গেছেন, কারাগারে, ইউ আর ইন এ জেল, আপনি একটা জেলখানায়। আপনি ডান দিকে হাত দিতে চাইবেন, তওবা বলবে তুই তওবা করেছিস, ঠিক কিনা জোরে বলেন। বাম দিকে যেতে চাইবেন, তওবা আপনাকে আটকাবে। সামনে যাবেন, দেখবেন দেয়াল দাঁড়িয়ে আছে, তওবা করেছি আমি। পেছনে যাবেন, পারবেন না। হলিউডের মুভি দেখতে চাইবেন, তওবা বলবে তুই না তওবা করেছিস, ঠিক কিনা জোরে বলেন। আপনি বলিউডের মুভি দেখতে পারবেন না। আপনি ফেসবুকিং করার সময় আপনার চোখ বারবার পারফেক্ট জায়গা থেকে আনপারফেক্ট জায়গায় যেতে পারবে না, তওবা করেছেন। এই তওবার জায়গায় দাঁড়িয়ে থাকা অনেক কঠিন ব্যাপার। এখানে দাঁড়িয়ে থাকতে পারলেই তো আপনি সেকেন্ড স্টেপে যাবেন। তো দাঁড়িয়ে থাকতে হলে আপনাকে কি করতে হবে? আছেন আপনারা আমার সাথে? আছেন?
এক, ইনহেলা এক্সহেলা। ইনহেলা চিনেন তো? যারা হার্টের রোগী এইভাবে একটা ওষুধ দেয় মুখ দিয়ে স্প্রে করে, এটাকে ইনহেলা বলা হয়। কি বলা হয়? ইনহেলা। আমাদেরও ইনহেলা এন্ড এক্সহেলা। কি হবে? ইনহেলা হবে আল্লাহ, আল্লাহ বলে আমরা ঢুকাবো, হু বলে ছাড়বো। অর্থাৎ আপনার লাইফে যদি আপনি তওবার উপরে থাকতে চান, আপনি যে সবে কদরের দিন তওবা করেছেন, সবে বরাতে তওবা করেছেন, সবে মেরাজে তওবা করেছেন, অথবা আওলাদে রসুলের হাতে তওবা করেছেন, এই তওবার উপরে থাকতে চাইলে আপনার শরীরকে একটা বিষয়ে, আপনার আমাদের হার্টকে একটা বিষয়ে প্র্যাকটিস করাই ফেলতে হবে। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। এই জিকিরটা ইনহেলা এক্সহেলা, ইনহেলা এক্সহেলা, ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে, এমন ভাবে প্র্যাকটিস হয়ে যেতে হবে যে আপনি চাচ্ছেন না, এরপরেও কলব জিকির করছে। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? আপনি চাচ্ছেন না, প্র্যাকটিস হয়ে গেছে। আসলে অনেক মানুষ যারা দেখবেন বাসের কন্ট্রাক্টারি করে, আমাদের অনেক ভাইয়েরা আছে না, দেখবেন অনেক সময় ঘুমের ঘুরে বলে এই নিউ মার্কেট, নিউ মার্কেট, নিউ মার্কেট। কথা কয় না, ঠিক কিনা বলেন না? অনেক যুবকরা আছে বেশি পড়ে, ঘুমের ঘুরে গ্রামারের, ইংলিশ গ্রামারের লাইন বলতে থাকে, অথবা আরবি ব্যাকরণের কথাগুলো বলতে থাকে। আর উলামায়ে কেরাম তো পাগল হয়ে গেলেও কোরআন হাদিস বলতে থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি নিজেকে প্লিজ কনসেন্ট্রেট, টাইম নাই। আমি শুরুতেই বলেছি যে আজকে পরিবর্তন হয়ে যেতে হবে এখান থেকে, কারণ আপনি মাহফিলে বসার আগে আপনাকে বলেছি দিস ইজ লাস্ট অপরচুনিটি। আপনি হয়তো কালকে আর সুযোগ নাও পেতে পারেন পরিবর্তন হওয়ার। আজকে রাতে চলে যাচ্ছে অনেকে আমাদের এই পৃথিবী ছেড়ে, যারা কালকে ফজর আর দেখবে না, না দেখবে না। সেজন্য এখন পাল্টান নিজেকে, এখন দিস ইজ দ্য রাইট টাইম, এখন দিস ইজ হাই টাইম, এখন পাল্টান। ইনহেলা এক্সহেলা, আল্লাহ হু, আল্লাহ হু। সুবহানাল্লাহ পড়েন, তিনবার করি আমরা, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। এটা প্র্যাকটিস করেন, দরকার আছে না নাই? করেন। গোটা গোটা গরু খেয়ে ফেলবেন, হার্টে কোনো সমস্যা হবে না। আল্লাহ কোরআনে সব ওষুধ দিয়েছেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে কলবের প্রশান্তি আছে না নাই? আছে। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের কলব আল্লাহর ভয়ে তর তর করে কাঁপে। আমরা বাংলাদেশে তো বর্তমানে বহু রকম জিকির দেখি, ঠিক কিনা বলেন না? গাছ জিকির, গাছের আগা জিকির নাই মনে হয়, আপনি দেখেন নাই? জিকির করতে করতে ফ্যান্ডেল উঠে যাচ্ছে, আপনি দেখেন নাই মনে হয়? আবার জিকির আছে কত রকম জিকির, আমরা বলতে লজ্জা পাচ্ছি। এগুলো বর্তমান তরুণ যুবকরা পছন্দ করে না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। জিকিরকে জিকিরের মতো করেন, স্পষ্ট জিকির করেন। আল্লাহর জিকির নিয়ে কত ঢং কত রং, স্টেজ ভেঙে ফেলবে। আর অনেক জিকির শুনি আল্লাহ শব্দ নাই, কেমনে কি হিম হে টিম হে কি কি জানি। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আমি ভুল করে থাকলে কখনো আমাকে শুধরে দেবেন প্লিজ। অনলাইনে আমি সব বলছি, আমিও যদি কখনো
কোরআন সুন্নাহর প্রচার প্রসারে, জিকিরে, কোনো কিছুতে আমার যদি ভুল হয় আমাকে শুধরে দেবেন। আমরা কিছু নির্ধারিত ব্যক্তির কারণে গোটা সুন্নিয়তকে কলঙ্কিত করতে চাই না, ঠিক কিনা কথা বলেন? জিকির জিকিরের মতো। তাহলে পয়েন্ট নম্বর 1 যেখান থেকে আমি আসছি, তাসাউফ, তা সাদ ওয়া ফা, মনে রাখতে হবে। মনে আছে তো আপনাদের? 4টা অক্ষর। প্রথম অক্ষর হলো তওবা। তওবায় থাকার কিছু উপায়, তার মধ্যে একটা হলো নিজের কলবকে প্র্যাকটিস করাই ফেলা, যে সে আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবসময় আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি আগামী 1 সপ্তাহের মধ্যে 1000 বার জিকির করে আল্লাহু একটা নির্ধারিত কাগজে লিখে আমি ফকিরের সাথে হোয়াটসঅ্যাপে হোক যেমনে করে হোক কানেক্টেড হতে পারবেন বা দেখা করতে পারবেন, এমন একজন যুবক কি পাবো আজকের আকবরিয়ার মাঠে? মারহাবা। আমার ভাই, 2 জন ভাই হাত তুলেছে, একটু সোজা করে হাত তুলেন। আপনাদের নামগুলো একটু অনলাইনে চলে আসা দরকার। আগামী 7 দিনের মধ্যে 1000 বার আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। এই বাস আপনারা বলেছেন আগামী 7 দিনের মধ্যে 1000 বার জিকির করবেন। আচ্ছা, 1000 বার যদি আপনি জিকির করেন, আপনার কি ফেসবুকিং করার টাইম থাকবে? সুযোগ আছে আপনার? আপনি যদি জিকির করলে কি নামাজ পড়বেন না? অবশ্যই করবেন। পয়েন্ট নম্বর 1 জিকির। 2 গুনার কথা মনে পড়ার সাথে সাথে, গুনাহ করা না, করা বহুত দূরে, কোন গুনার কথা মনে পড়ার সাথে সাথে তওবা। তওবার উপরে থাকতে চাইলে, কারণ আপনাকে তো পরের স্টেপে যেতে হবে, তা থেকে সোয়াতে যেতে হবে, তো আপনাকে যেতে হবে না? হ্যাঁ, আপনি যাবেন। তওবার উপরে যদি থাকতে চান, গুনাহ করে না, গুনার কথা মনে পড়লেই তওবা। গুনার কথা মনে পড়লেই তওবা করে ফেলবেন আকবরিয়া মসজিদে এসে সুবহানাল্লাহ পড়েন। 2 তওবার উপরে যদি থাকতে পারেন, মাটি স্বর্ণ হয়ে যাবে। হয়েছে হযরতে ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর ছিলেন বড় ডাকাত সর্দার। এক সময় একদিন কাফেলার পাশ দিয়ে যাচ্ছে ডাকাত দল নিয়ে, কাফেলার একজন একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন, সাথে সাথে ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তওবা করেছেন, এক তওবাতে যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন। একজন ব্যক্তি ইহুদি ব্যক্তির কাছ থেকে কিছু মাটির ইট নিয়েছিলেন ডাকাতি করে, তার কাছে যখন মাপ চাইতে গেছেন, সে বলে ইট ফেরত দেন, মাপ হবে না। বলে সেগুলো তো অনেক আগে খরচ করে ফেলেছি। বলে আপনি কি তওবা করেছেন? হ্যাঁ, তাহলে কিছু মাটির ইট নিয়ে আসেন। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিছু মাটির ইট নিয়ে গেলেন, ওই পরিমাণ। বস্তার থলে যখন খুলেছে, দেখে সেখান থেকে স্বর্ণের ইট বের হচ্ছে। বলে কেমনে হলো? বলে তাওরীত কিতাবে আছে, আখিরি নবীর কোন উম্মত যদি খালেস তওবা করে, সে মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তওবা পারফেক্ট না, না হলে তওবা করার পরে আমাদের অভাব অনটন অসুবিধা থাকার কথা নয়। আমরা তওবার উপরে থাকতে পারি না বলে। তো আপনি তওবার উপরে থাকেন, যদি থাকতে পারেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস 40 দিন, দেখবেন সেকেন্ড স্টেপে আপনি চলে যাচ্ছেন। সেটা হলো সাফা, সাফা পরিচ্ছন্নতা। আপনার এখানে কলবে, আমাদের এই কলবে দাগ দাগ হয়ে গেছে। এই যে আমার চশমা, এই চশমাটার মধ্যে যদি একটা কালো দাগ দিয়ে দেয়, আমি কোনো মতে দেখব। 2টা দিলে আরেকটু কম দেখব, 3টা দিলে আরো কম দেখব। যদি এখানে অসংখ্য দাগ দিয়ে দেওয়া হয়, আমি এই চশমা চোখে দিলে আর আপনাদেরকে দেখব না। তেমনি হাদিসে পাকে আছে, বান্দা যখন গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা, যেই দাগগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না, যেই দাগগুলো কোনো ধরনের সার্ফ এক্সেল কিংবা সাবান দিয়ে ধোয়া যাবে না, যেই দাগ ধুতে হবে তওবার পানি দিয়ে। এখানে সুদের দাগ,
ঘুষের দাগ, মুনাফিকির দাগ, মিথ্যার দাগ, জুলুমের দাগ। ঠিক কিনা? কথা জোরে বলেন না। মুছতে 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 ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে যেটা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট। আলা হিয়া আল কলব, হ্যাঁ সাবধান, সেটা হলো কলব। আপনার কলবে যদি দাগ থেকে যায়, যদি আপনি প্রতিদিন ধুলাই করা কাপড় পরেন, প্রতিদিন যদি আপনি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতেও চড়েন, আপনি পরিষ্কার না, আপনি পচা। ঠিক কিনা কথা বলেন? আর কলব যদি পরিষ্কার হয়, আপনার কাপড় ছেঁড়া হতে পারে, আপনার কাছে গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনি পরিষ্কার। আপনার কলব যদি পরিষ্কার হয় তো তওবার উপরে যদি অটল থাকতে পারি, সেকেন্ড স্টেপে যাব সাফা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা, সাফার উপরে থাকা কঠিন। দাগ লাগতে আর দেওয়া যাবে না। কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবেন, কাটা ফুটা যাবে না। জঙ্গল দিয়ে হাঁটবেন, আমরা যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি কাপড় তুলে তুলে হাঁটি। ঠিক কিনা? জোরে বলেন না। কেন? যেন কোনো ধরনের সাপ, বিচ্ছু, আগাছা কাটা না লাগে। যারা সাফার উপরে চলে যায় তারা যেখানে সেখানে বসতে পারে না, যাত্রার খানা খেতে পারে না, যা তা চোখে দেখতে পারে না, যা তা হাতে ধরতে পারে না। তাদের চাল চলন, উঠা বসা, চলা ফেরা আরো রেস্ট্রিক্টেড। তওবার মধ্যে একটা কারাগার ছিল, মোটামুটি বড় ছিল সেটা। সাফাতে যখন গেছেন ওটা আরো ছোট হয়ে গেছে কারাগার। এখন আপনি কারো একটু দর্শই পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না। হ্যাঁ ভুলিনি, ভুলবো না। হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়। सोड़ा मदीना मेरा प्यारा मदीना, सोड़ा मदीना मेरा प्यारा मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, तेरे है सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, है तेरे सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, और रहा जिब्रील का आना जाना, नूर का हर दम बरसता तुझ पे है झरना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, আহা ভুলিনি, আহা সবই ভুলিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবায় থাকতে পারলে সেকেন্ড স্টেপ কি? আরো জোরে বলেন না, সবাই বলেন সাফা। কি বলেন তো? মিশন তো জীবনে অনেক দেখছেন। মেম্বার থেকে চেয়ারম্যান হব, চেয়ারম্যান থেকে মেয়র হব, মেয়র থেকে এমপি হব, আছে না আছে না আছে না?
ম্যাট্রিক পাশ করতে পারলে ইন্টার করব, ইন্টার করতে পারলে অনার্স করব, অনার্স করতে পারলে মাস্টার্স করব। এই মিশনটা একটু যদি পারেন, প্রথমে তওবা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তওবার মিশনে যদি বরাবর পারফেক্ট থাকতে পারেন তো সাফা, সাফার উপরে থাকতে পারলে থার্ড স্টেপ ওয়া দিয়ে ভিলায়ত। কি বলেন তো? ভিলায়ত। আপনি তখন ওলি হয়ে যাবেন। এতদিন আপনি দেখতে চেয়েছেন ওনাকে, এতদিন আপনি সাফায় থাকার কারণে এভাবে পানি খেতে চেয়েছেন, বলছেন না এই পানি তো হারাম, আল্লাহ দেখছে। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা বলেন। কথার কথা বলছি আমি। আপনি অন্যের জায়গা দখল করতে চেয়েছেন, বলছেন না আল্লাহ দেখছে। সুদের টাকা আপনার কাছে অফার এসেছে, বলছেন না আল্লাহ দেখছে। ঘুষের টাকা আপনার কাছে আসছিল, বলছেন না আল্লাহ দেখছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে করে আপনি দূরে থেকেছেন, তো একদিন দেখছেন আল্লাহও দেখছে, আপনিও আল্লাহকে দেখছেন। দ্যাট ইজ বেলায়ত। ওই জায়গায় যখন পৌঁছে যাবেন, আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, তখন আপনি যুগশ্রেষ্ঠ সাবের হয়ে যাবেন। সাবের। আপনি প্রতিশোধ আর নিতে পারবেন না। তখন আপনাকে কেউ জুলুম করেছে, আপনি বলবেন আল্লাহ তুমি দেখে নিও। ঠিক কিনা বলেন না? আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তাকে প্রতিঘাত না করে বলবেন আল্লাহ তুমি দেখে নিও। আপনার সন্তান মারা যাবে, আপনি জায়নামাজে বসে যাবেন। আপনার ব্যবসা লস হয়ে যাবে, আপনি জায়নামাজে বসে যাবেন। হ্যাঁ, ওলিরা এমন হয়। আমি একজন ওলির নাম আপনাকে বলতে পারি, কোনোদিন হয়তো আপনাদের মাহফিলে বলেছিলাম কিনা জানি না, যিনি বড় মুফাসসির, তাফসীরে রুহুল মানির লেখক আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। ভাই আপনারা কি আমার সাথে আছেন ভাই? আসলে বিষয়টাই এমন। আমার আজকে যুবকরা অনেক কিছু শুনতে চেয়েছে, হয়তো এই বিষয়ের ভিতরে যা আছে তা তোমরা নিয়ে যাও। সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি একজন বড় ব্যবসায়ী, ওলি এবং ব্যবসায়ী, আবার মুফাসসির।